দেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক টান উত্তেজনা বিরাজ করছে। প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন নাটকীয়তা, যা দেশের ভবিষ্যৎকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে চলছে এক অদৃশ্য টানাপোড়েন, যার চূড়ান্ত পরিণতি কী হবে তা কেউ জানে না। সম্প্রতি জামায়াত ইসলামী দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল একটি নির্বাচন চায় না, বরং নির্বাচনের আগে অর্থবহ সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। তাদের দাবি, সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না এবং একটি স্বচ্ছ নির্বাচন অসম্ভব। বৈঠকের পর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নিজেও একটি অর্থবহ ও স্বচ্ছ নির্বাচন করতে চান। তিনি কোনো যেন-তেন নির্বাচন চান না। সব দলের সঙ্গে আলোচনার পর তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও নিশ্চিত করেছেন। কিন্তু এই আশ্বাস কি যথেষ্ট? একটা প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে দানা বেঁধেছে। এরকম প্রশ্নের মতোই অনেক প্রশ্ন। এই বৈঠকের ঠিক আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল আরও থমথমে। সেনাপ্রধানের একটি বক্তব্য এবং এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছিল। শোনা গিয়েছিল, সরকারের কাজে বাধা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং সড়ক অবরোধ করে সরকারকে জিম্মি করার ঘটনায় প্রধান উপদেষ্টা এতটাই বিরক্ত ও হতাশ ছিলেন যে তিনি দায়িত্ব ছাড়ার কথা ভেবেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তৈরি হয়েছে এক অস্থিরতা। যদিও অন্যান্য দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জুগিয়েছিল, বিএনপির তরফ থেকে তখন একটি ভিন্ন সুর শোনা যায়। তারা স্পষ্ট জানিয়েছিল, যদি আবেগের বশে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তবে জনগণ বিকল্প পথ খুঁজে নেবে। এমনকি বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়েছিল। তবে জামায়াত আমির জানিয়েছেন, তাদের দল অবশ্য কারো পদত্যাগ দাবি করেনি। জামায়াত আমিরের মতে, বর্তমানে যারা সরকারে রয়েছেন তাদের কোনো রাজনৈতিক দলকে ধারণ করা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে, যা সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি জোর দিয়ে বলেছেন, কিছু অর্থবহ সংস্কার এবং বিচার হওয়াটা জরুরি, যার মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। এতে করে কোনো দলকেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। পেশি শক্তি বা কালো টাকার ব্যবহারও থাকবে না, যা জনগণের দীর্ঘদিনের দাবি। এরকম একটি দাবি অনেকদিন থেকে চলে আসছে। তো নির্বাচনের সময়সীমা নিয়েও চলছে এক জটিলতা। প্রধান উপদেষ্টা যদিও বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে, কিন্তু তিনি কোনো সুনির্দিষ্ট পথ নকশা বা দিন, তারিখ, মাস উল্লেখ করেননি। জামায়াত স্পষ্ট দুটি বিষয় নিয়ে পথ নকশা চাইছে। প্রথমত, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন তার মধ্যেই একটি সুবিধাজনক সময়ে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত, সরকার যে 5টি সংস্কারে হাত দিয়েছে তার নিষ্পত্তি হওয়া জরুরি। জামায়াত আমির মনে করেন, সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। তবে যদি সবাই সহযোগিতা করে তবেই অর্থবহ সংস্কারের মাধ্যমে নির্বাচন নিশ্চিত হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই বলে যে, সংস্কার এবং নির্বাচনের এই দুটি পথনকশা ঘোষণা করা হলে চলমান অস্থিরতার অনেকটাই সমাধান হয়ে যাবে। তিনি আবারও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। যদি সংস্কারের জন্য আরও বেশি সময় লাগে তবে রোজার পর নির্বাচন হতে পারে। তবে এর চেয়ে বেশি বিলম্ব হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, কারণ আবহাওয়া তখন অনুকূলে থাকবে না। জামায়াতের মজলিসে শুরার বৈঠকেও এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় 400 সদস্যের এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে যে সময়েই নির্বাচন হোক, জামায়াতের তাতে আপত্তি নেই। তবে তারা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের কাছ থেকে একটি স্পষ্ট সময়সীমা জানতে চায়। তারা 298 আসনের সম্ভাব্য প্রার্থীর নামও বিচ্ছিন্নভাবে ঘোষণা করেছে, যা তাদের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দেয়। সভায় জামায়াত আমির
দেশের সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদানের কথা স্মরণ করিয়ে দেন এবং সতর্ক করেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করা হলে দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তিনি মনে করেন কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপে সেনাবাহিনী বিতর্কিত হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে জাতি আবার গভীর সংকটে পড়বে। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক মঞ্চে এখন এক জটিল খেলা চলছে, যেখানে প্রতিটি পদক্ষেপের পরিণতি হতে পারে সুদূর প্রসারী। সাধারণ মানুষ তাকিয়ে আছে এই টানাপোড়েনের শেষ কোথায়।